আচ্ছা, এই যে জুলাই আগস্ট যে আন্দোলনে আপনি মাঠে ছিলেন, একজন মাঠের কর্মী হিসেবে ওই সময়ের কোনো দৃশ্য আপনার মনে কি এখনো গেঁথে আছে? ভয়ঙ্কর অনেক কিছুই আপনি দেখেছেন, গুলি খেতে দেখেছেন, মারা যেতে দেখেছেন, নিশ্চয়ই অনেক কিছুই দেখেছেন। তো এমন কোনো স্মৃতি কি এখনো মনে গেঁথে আছে কিনা যেটা আপনার নিজের চোখের সামনেই ঘটেছে? জুলাই আগস্টের তো আসলে প্রতিদিনই একেবারে সেকেন্ডে সেকেন্ডে আমাদের একটা আতঙ্ক সময় ছিল। তখন মিরপুর 10-এ যখন আমি অবস্থান করেছিলাম, তখন সাধারণ মানুষ যখন জানতে পারছে বিএনপির একজন নেতা এখানে, ওনাদেরকে আমি প্রতিনিধি হিসেবে কাজ করতেছিলাম, তখন প্রথম 2 দিন কাজ করার পর তৃতীয় দিন আমি আসা না পর্যন্ত তারা ফিল্ডে থাকতো না। আমি এসে আইডিয়াল স্কুলের পাশে একটা মসজিদ ছিল, তো ওই মসজিদে আমি ঘোষণা দিতাম। তো ওই মসজিদে ঘোষণা দেওয়ার পরে যে যেখানে আসো 10 নম্বর পানি ট্যাঙ্কি, সাদা পানি ট্যাঙ্কি, এখানে চলে আসো, আসা বলার পরই তারা 4-5 থেকে এসে ওইখানে এসে জমা হতো। তখন তাদেরকে নিয়ে আমি মুভ করতাম আর কি 10 নম্বর। তো 10 নম্বরে মুভ করা অবস্থায় আমার সাথে সেদিন ছিলেন কবির নামে, সাবেক যুবদলের 11 নম্বর ওয়ার্ডের সভাপতি ছিলেন, তো আমার সিনিয়র উনি। তো ওনাকে আমি বলতেছিলাম যে ভাই, আপনি আমার সাথে থাকেন, আপনি এদিক সেদিক দৌড়াদৌড়ি করেন না, আপনি দেখতেছেন না কীভাবে গুলি করতেছে, তো ওর 2 হাত দিয়ে গুলি করতেছে ওই পাশ থেকে, তো আমার সাথে থাকেন। তো ও আমার প্রায় 10 হাত পিছনে, তো ওর হাতে ইট এবং আমার হাতে একটা লাঠিও আছে, গুলতিও আছে। আমি তো সবসময় 2টা গুলতি ব্যবহার করতাম। তো আমি বলছি, আমাকে বললো যে মিরাজ, তোর হাতে যে পানির বোতলটা, পকেটে পানির বোতলটা আমাকে দে। আমরা দেখতে পাচ্ছি যে আপনি সেটা সাথে করে নিয়ে এসেছেন। আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি একটু দেখান, আমি অনেকক্ষণ ধরে নোটিস করছি যে আপনি সেটা হাতে করে নিয়ে এসেছেন। এটাই কি ছিল কিনা সেই অস্ত্র? এইটা ছিল একটা কাঠের গুলতি ছিলেন। আচ্ছা, একটা হারিয়ে গেলে যা একটা ব্যবহার করতাম, তো এটা ছিল লোহার। তো এখান দিয়ে হাত ঢুকিয়ে এই পাশে হাতে এখানে এভাবে মার্বেল থাকতো, আচ্ছা, কাচের মার্বেল, তো ওইগুলো দিয়ে প্রতিহত করতাম আর কি। আচ্ছা, তো আরেকটা কাঠের ছিল, ওইটা পকেটে ছিল, 2টা আমি ক্যারি করতাম। তো এইটা দিয়ে প্রতিহত করেছিলাম। তো আমাদের অস্ত্র ছিল এটাই, আর তাদের অস্ত্র ছিল গুলি এবং পুলিশ প্রশাসন। চমৎকার আসলে একটা উদ্যোগ এবং চমৎকার আইডিয়া ছিল। এবং আসলে গুলির বিপরীতে গুলতি, এই কথাটা আসলে মানে আমার মনে হয় এই জন্য আপনার এই নিউজটা অনেক বেশি ভাইরাল হয়েছে এবং প্রশংসিত, আলোচিতও হয়েছে। আমরা এই জায়গা থেকে আবার আসবো, তার আগে সময় হয়েছে আমাদের একটি বিরতিতে যাবার। দর্শক, কথা বলার এ পর্যায়ে আমাদের সময় হয়েছে আরও একটি বিরতিতে যাবার। কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। ফিরছি খুব শীঘ্রই ছোট্ট একটি বিরতির পরে। বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন যে কথা যায়নি বলা। আমাদের সাথে কথা বলছিলেন ঢাকা মহানগর উত্তর যুবদলের সদস্য সচিব সাজ্জাতুল মিরাজ। বিরতিতে যাবার আগে আপনি সেই ঐতিহাসিক গলতিটা আমাদের দর্শকদের উদ্দেশ্যে দেখাচ্ছিলেন এবং আপনি একটা স্মৃতির কথা বলছিলেন। ওই দিন আপনার সাথে খুব সম্ভবত কেউ একজন ছিল। আপনি ওই জায়গাটা থেকে আমরা যদি আবার একটু আসি, যে আপনার সাথে খুব সম্ভবত কেউ একজন ছিল এবং একটা স্মৃতি বিজড়িত কথা আপনি বলছিলেন। হ্যাঁ, আমার প্রায় 10 হাত পিছনে কবির ছিলেন, 11 নম্বর ওয়ার্ডের যুবদলের সাবেক সভাপতি। তো কবি বললেন যে মিরাজ, তোর পকেটে যে পানির বোতলটা আছে, আমার অর্ধেক খাওয়া ছিলেন, তা আমাকে একটু দে। তো দিলাম। তো দেওয়ার পর তো তখন তো একেবারে দৌড়াদৌড়ি অবস্থা, ওই পাশ থেকে গুলি করছে, আমরা গুলতি মারতেছি, ওরা পিছাচ্ছে, আবার আমরা পিছাচ্ছি, আমাদের সাথে গুলি করতেছে, কারো গুলি লাগতেছে, মানে শরীর লাগতেছে, কারো পায়ে লাগতেছে, তারা পড়ে যাচ্ছে। তো এইভাবে একটা মানে আক্রমণ দেখতে অবস্থা। তো ওই তখন বোতলটা দেওয়ার সাথে সাথে আমি দৌড়ে সামনে গেলাম, তাদেরকে দৌড়ান দিলাম 10 নম্বরে। তো আবার যখন ব্যাক করলাম, দেখি যে পেট ধরে শুয়ে আছে। আমি দৌড়ে গেলাম, ভাবছি মানে ছিটাগুলি আমার গাও লাগছে। তা আমি ভাবছি ছিটাগুলি, তাকে আমি ধরলাম, যে কই ভাই, গুলি লাগছে আপনার? মিরাজ, আমার গুলি লাগছে। আমি কই, কোথায় দেখি? তো একটা গুলি এখানে লাগছে। তা আমি দেখলাম যে গুলি তো বোঝা যায় না, রক্ত ব্লিডিংও হয় নাই। তা আমি দেখছি তো তার তো খুব খারাপ, কিন্তু সে কিন্তু নর্মাল। হ্যাঁ, গুলি লাগছে, সাথে সাথে গুলি লাগলে কিন্তু সাথে সাথে বোঝা যায় না। তার পরক্ষণই পরে দেখি যে পুরা প্যান্ট শার্ট পুরা ভিজে গেছে। পরে আমি তাকে ধরে ওই ফুটপাতের মধ্যে রাখি। আবার তারা আমাদেরকে ধাওয়া করে, তাকে ফালায় রেখে কিন্তু চলে যেতে হয়েছে। আবার তাকে নেওয়ার জন্য আমি আবার লোকজন নিয়ে আবার ধাওয়া দিই। তো ওই ধাওয়াতে তারা আবার 10 নম্বর আরও দূরে চলে যায়। তাকে আমরা ধইরা, আমি একটা ভ্যান গাড়িতে উঠে আমি তাকে হাসপাতালে নিয়ে যেত। তখন প্রায় 80% শেষ। তাকে আমি ধইরা ভ্যান গাড়িতে উঠা দিই। তো 10-15 মিনিট কিংবা আধা ঘন্টা পরে শুনি যে মারা গেছে।
ও ও তখনই মারা গেছে আর কি। এরপরে আমার সাথে দুইজন সানি, ওরা স্পোর্টে গুলি, মাথায় গুলি লেগে মারা গেছে। সেদিন আমার সাথে যুব দলে 3 জন মারা যায়।